বাঙালির চিরন্তন প্রেম আম আর সন্দেশ। আর গরমকালে টাটকা আম হলে তো কথাই নেই। গরমের মাঝখানে যখন আপনার বাড়িতেও ফ্রিজে অনেক আম আর এত আম দিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না, তখন এটা বানিয়ে দেখতে পারেন। চলুন দেখি কি কি লাগবে। ছানা 500 ml দুধের ছানা আমি নিয়েছি। আমের পিউরি, হিমসাগর হলে বোনাস পয়েন্ট। মিল্ক মেড 4 টেবিল চামচ মতন, কিন্তু ডায়েট করলে হাফ, তবে মন কাঁদবে এই আর কি। এলাচ গুঁড়ো 1 চিমটে, আর সাজানোর জন্য কাজু বা পেস্তা বা দুটোই। প্রথমে আমটাকে কেটে রস করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে পিউরিটা তৈরি করে নিন। এবার 500 ml মতন দুধ নিয়ে 1.5 টেবিল চামচ মতন ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিন। ছানা কেটে গেলে ভালো করে খাবার জল দিয়ে এটাকে ধুয়ে নিন, যাতে টক ভাবটা কাটে আর ভিনিগারের কোনো গন্ধও না থাকে। এবারে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নরম হাতে মেখে নিন, একদম মিহি না হলেও হবে। এবার কড়াইতে একটু ঘি দিয়ে ছানা আর মিল্ক মেড ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন, ছানা কিন্তু খুব সেন্সিটিভ, বেশি হিট সামলাতে পারে না। আপনার রান্নাঘরে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিতে পারেন, তাতে একটা সুন্দর গন্ধও হবে আর বাইন্ডিংটাও ভালো হবে। এবারে এলাচ গুঁড়ো একটু ছড়িয়ে দিন, ঘ্রাণে মন ভরে যাবে। আর পাশের বাড়ির কাকিমা কি বলবেন জানেন? বলবেন, আহা, ওই বাড়ির বউটা বড়ই ভালো। এবারে আমের পিউরি দিয়ে নাড়ুন, যতক্ষণ না দুজনের প্রেম একেবারে মাখামাখি হয়ে যায়। এই 500 ml দুধের ছানাতে আমি 4 টেবিল চামচ মতন আমের পিউরি ব্যবহার করেছি। আম ছানা ভালো করে মিশে গেলে মিশ্রণটি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করুন। কাজু একদম গার্নিশিংয়ের জন্য ছোট ছোট করে কেটে নিন। এবার একটা পাত্রে একটু ঘি মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন আর ওপর থেকে কাজুগুলো ছড়িয়ে দিন। এবার ফ্রিজে সেট হতে রাখুন। সব লাভ স্টোরি সময় দরকার সেট হতে, কি বলুন? ফ্রিজ থেকে বের করে যখন সন্দেশ মোটামুটি সেট হয়ে গেছে দেখবেন, এই সময় নিজের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিন। গোল, স্কোয়ার, হার্ট, প্রেমের তো কোনো সীমা নেই, তাই না? এই সন্দেশ নিজে খান, বন্ধুদের খাওয়ান, শাশুড়িকে ইমপ্রেস করুন, আর প্রেমিককে অবশ্যই এই ভিডিওটি দেখান। চাইলে বানিয়েও খাওয়াতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আমের মতন মিষ্টি থাকুন।